যেই লড়াইয়ের এই যাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের পরিক্রমায় উপলব্ধি করে শেখ হাসিনা নিছক কোন গণতান্ত্রিক শাসক তো নয়, তিনি নিছক কোন স্বৈর শাসক নয়, তিনি একজন ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্টের পতন কোন একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সেই কারণে বিএনপি বারংবার বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করেছিল এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সমবেত হওয়ার জন্য। 18 সালের একাদশ জাতীয় সংসদের নির্বাচনে যখন দিনের ভোট রাতে মঞ্চস্থ হয়, সেই নির্বাচনের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আজকে মঞ্চ ভূমিষ্ঠ আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বলেছিলেন এই ফ্যাসিস্টদের অপসারণ করবার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে। হয়তোবা আমাদের সেই বক্তব্যের আবেদন তাৎক্ষণিকভাবে অনেকে উপলব্ধি করতে পারেনি, কিন্তু সময়ের পরিক্রমায় যেই আন্দোলনের সূচনা বিএনপি করেছিল, সেই আন্দোলনের যাত্রাপথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে বলেই এই জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ভাবনার সম্মেলনের প্রয়োজন রয়েছে। আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী বলে আমরা সকল কিছুই বুঝি এবং সকল কিছুই জানি, ব্যাপারটা এমন নয়। কারণ এই বাংলাদেশ আমার একার নয়, এই বাংলাদেশ এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়, এই বাংলাদেশ আমাদের সকলে। তাই কেমন বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই, সেই ব্যাপারেই আমরা এই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনতে চাই। আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের এই কথার উত্তর দিবেন এবং আপনাদের এই বক্তব্য তিনি এখানে নোট করবেন, আমরাও নোট করব, এবং যেটি বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অর্থাৎ বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যেটি আলোচিত হবে, এবং আপনাদের এই মতামতের ভিত্তিতেই ঠিক এমনি ভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ অতীতের মতো বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবার সুযোগ করে দেয়, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা জনগণের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে, এবং সেই উদ্দেশ্যে আজকের আয়োজন। আমি আশা করব সেই কারণে এই বর্তমান পরিস্থিতি দীর্ঘ 16 বছরের এই গণতান্ত্রিক আন্দোলন এবং এই 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনাদের ভাবনাটা আমরা যারা নির্ধারিত বক্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। শুধুমাত্র মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির নাম অ্যাড্রেস করলেই চলবে, কারণ আমরা আজ সন্ধ্যা আমরা এই মিটিংটা খুব লম্বা করতে চাই না, আমরা এভাবে এই আয়োজনটি শেষ করতে চাই। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনায়, আপনাদেরকে সকলকে সাথে নিয়েই আগামী নতুন বাংলাদেশ আমরা গড়ব সেই প্রত্যয় প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।